হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ইলিশ পোলাও। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকে আমি আমাদের রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি বড় সাইজের ইলিশ মাছ থেকে তার পিসগুলো ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়া পিসগুলোর মধ্যে আমি 4 পিস আমার আজকে রান্নার জন্য নিয়ে নিলাম। এবার আমি চলে যাচ্ছি আমার ইলিশ মাছ রান্নায়। এই জন্য আমি প্রথমে কড়াইতে তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ পেঁয়াজটাকে নরম করে দেবে, আর পেঁয়াজটি নরম হয়ে গেলে তেলের মধ্যে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব মরিচ। এই মরিচগুলো প্রায় আস্তই আছে। এর আমি সামান্য উপরে সামান্য অল্প একটু অংশ কেটে দিয়েছি যেন এর বিচিগুলো বের না হয়ে পড়ে। বিচিগুলো বের হয়ে গেলে পোলার মধ্যে এটি দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না। এগুলাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটি গোলাপি বর্ণ ধারণ না করে। এবার আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। এবার আমি তাই এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পেঁয়াজ বাটা, হাফ চামচের মতো জিরা বাটা। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটি ইলিশ মাছ তাই এর মধ্যে একটু কম মশলা দিয়ে রান্না করাই ভালো। এবার আমি ভালোভাবে নেড়ে চুড়ে আমি আমার মশলাটিকে কষিয়ে নেব। মশলাগুলোকে নাড়তে থাকতে হবে যাতে এটি কড়াইয়ের সাথে লেগে না যায়। আমার মশলাটি প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি কষানো মশলার মধ্যে আমার মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে বসিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে মাছগুলোকে ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু এটি ইলিশ মাছ তাই মাছগুলোকে খুব সাবধানে নাড়তে হবে, কারণ ইলিশ মাছ খুবই নরম হয়। মাছগুলোকে আমি খুব সাবধানে নাড়ছি সেটা মাছগুলো লেগে না যায়। এভাবে 2-3 বার মাছগুলো ঢেকে খুলে উল্টিয়ে দিলেই মাছ রান্না হয়ে যাবে। আর আমার এই পর্যায়ে আমার মাছ রান্নাটি হয়ে গেছে। এই জন্য আমি এখন মাছটিকে ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দিচ্ছি। আর এখন আমি চলে যাচ্ছি আমার পোলাও রান্নায়। কড়াইয়ের মধ্যে আমি পোলাওর জন্য তেল দিয়ে নিলাম। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ এবং গরম মশলা, চলা এবং ফল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমার গরম মশলার উপাদানগুলোর মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটিকে আমি ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটি বাদামি বর্ণ ধারণ না করে। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে, তাই এর মধ্যে আমি এখন প্রায় হাফ কেজির মতো পোলার চাল দিয়ে দিচ্ছি।
চালটা দিয়ে আমি আমার পেঁয়াজ ভাজার সাথে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর যেহেতু এটাকে আমি চালটাকে ভাজছি, তাই এটি একাধারে নেড়ে যেতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু আমি এটাকে চাল ভাজছি, তাই এটি কিন্তু একাধারে নেড়ে যেতে হবে যেন এটা লেগে না যায়। যখন এর মধ্যে থেকে গন্ধ বের হবে, তখন বুঝবেন আপনার চাল ভাজা হয়ে গেছে। এখানে আমি একটি পাত্রে আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, তাই এই ফুটানো পানির মধ্যে আমি আমার ভেজে নেওয়া চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চাল দেওয়ার পরে পানির মধ্যে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে প্রায় 1 কাপের মতো টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি আমার পোলাওর চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বাদাম বাটা। দেওয়ার পরে টক দই এবং বাদাম বাটা চালের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি চালগুলো আমি দিয়ে দিয়েছি, আমার পানিটা ফুটতে শুরু করেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে আমার পোলাওটা হয়ে গেছে। আমি এটি রাইস কুকারে রান্না করেছি। আমার এটি করতে 12 মিনিট এর মতো লেগেছে। পোলাওটা যখন প্রায় হয়ে যাওয়ার মতো পর্যায়ে এসে গেছে, তখন আমি পোলাওটাকে উপর থেকে কিছু অংশ আলাদাভাবে সরিয়ে নিয়ে তার মধ্যে আমি আমার ইলিশ মাছ, রান্না করা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি সবগুলো মাছ দিয়ে দেবো। দেওয়ার পরে মশলাগুলো দিয়ে পোলাওটাকে ভালো মাছের উপরে দিয়ে ঢেকে দিতে হবে। যাদের মাছ খুঁজে পেতে সমস্যা হয়, তারা যেখানে মাছ দিয়েছেন সেই অংশে কাঁচামরিচ কুচি দিতে পারেন। তাহলে আপনি বের করতে আপনার সুবিধা হবে এবং মাছটা ভেঙেও যাবে না। এ পর্যায়ে আমার পোলাও রান্না হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আঁচ বন্ধ করে রেখে দেব। আমার রান্না করতে 15 মিনিট লাগলো। আর এবার হয়ে গেল আমার আজকের ইলিশ পোলাও। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।